কগুলা হজম করে কয় না না কিভাবে তাকায় রইছো আল্লাহ গো কিভাবে কুদরতি নজর দিয়া রইছো কারবালাতে আমি তোমার কদমে সেজদা দিতে চাই এই কইয়া একটা সেজদা দিয়া দ্বিতীয় সেজদা দিতে যাইয়া দুষ্ট শিবর আর সহ্য করতে পারে নাই পিছন দিয়া ইমাম হুসাইনের গলাটারে আলাদা করে দিয়েছে আল্লাহু আকবার কয় না কান্দি মা ফাতিমা কান্দি মা ফাতিমা হুসেন হারা শুকেতে মা ফাতিমা কান্দন শিবার শুনলো না জগতে আল্লাহ শুনলো না জগতে আল্লাহকে মানলো রে আওলাদে রাসূল কে মাইনা খালি গল মদিনা শহর আল্লাহকে মানলো ওরে মহরমের 9 তারিখে খালি আজলে ফানি ফানি কইরা আসর খানাদের হলো মায়ের দুধ পাইতা দিল দুধ আসে না রে পুরাদে নদীর পানির তীরে পুরাদে নদীর পানির তীরে পানি খাওয়াই না শহীদ করে দিছে আল্লাহকে মানো রে আল্লাহকে মানো রে আওলাদে রাসূল কে মাইনা খালি গল মদিনা শহর আল্লাহকে মানো রে পদ্মর যুবকেরা একটা জবান বন্ধ রাখিস না রে বাবা কণ্ঠের পাগল হইস না রহস্যগুলো জানো জালালি কি বুঝায় একটা জবান বন্ধ রাখতাম না তাই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার বদ্রের বাজারে শুননি বাবারা কি কষ্ট হয়নি কি কষ্ট হয়নি একটু খেয়াল করুন নজর করুন তিরমিজি শরীফ সাক্ষী দেয় যখন ইমাম হুসাইন প্রস্তুতি গ্রহণ করে নাই কারণ কি ইমাম হুসাইনের কথাটা স্মরণ হয়ে গেছে নানা আমার সংকেত করে দিছে নানা আমার জানায়া দিছে তখন আমি যাব কারণ কি আমি আমার তো প্রস্তুতি নাই এই কইয়া ইমাম হুসাইন যখন নানা মদিনার রওজায় যাইয়া যখন জিয়ারতে যায় তখন বিবি শর্মানু ডাক দিয়া গো স্বামী গো আজকে তো তোমার ছটফট ছটফট লাগতেছে কেন যে টেনশন হইতেছে একটু বলবানি এবারে ইমাম হুসাইন ডাক দিয়া গো বিবি আমার নানা আমার ডাক দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কো আপনার নানা তো ইন্তেকাল করছে কত বছর হয়ে গেছে কিভাবে ডাক দিছে কো তুমি কি জানো না আমার নানার সাথে আমার সিনার সাথে যোগাযোগ আল্লাহু আকবার এইজন্য তাহির হুজুর কয় ওরে কল আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবে হাসিস না বেটা فيضحكوا قليلا ويبكوا كثيرا অল্প অল্প হাসো বেশি করে কান্দো এই সিনাটা কলবের মধ্যে তুমি যে হাসা লাইছো আসলে সিনায় যে লেখাপড়াটা এই জন্য কইছে আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে উপরে জ্বলালিলে হইবে কি আল্লাহ নিশি রাইতে যে বলেন আপনার তো ফারুন গজল্লা ফারুন না একটু কম না বাবা বাজান আমার আমি বহুত দূর থেকে আসছি একটু আমার সাথে হালাম দিবেন তাহলে গুনাহটা মাফ হয়ে যাবে নিশিরাইতে বাজে বলেন নিশিরাইতে ওরা বাঁশি বাজায় আমার মদিনাওয়ালা আল্লাহু আকবার এই বাঁশি সেই বাঁশি না এই বাঁশিটা হলো প্রেমের বাঁশি এই বাঁশি প্রেম হুজুর কি প্রেমটা হলো আল্লাহর কোরআন জোরে বলুন আল্লাহু আকবার ওরা বাঁশি বাজায় আমার মদিনাওয়ালা বাঁশি বাজায়
মদিনা ওয়ালা কি মায়ার সুর ডাকের আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে বললে শিরাইতে কারবাসি ওরে বাঁশি বাজায় আমার বাবা হুসাইন বাঁশি বাজায় আমার বাবা হুসাইন কি মায়ার সুরে ডাকে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে বললে শিরাইতে কারবাসি বাজে ডাক দিয়ে গো বিবি বিবি গো তুমি বুঝবে না আমার সিনার সাথে আমার মদিনার নবীর সিনাটা লাগছে যার কারণে আজকে আমার মনটা বড় ছটফট ছটফট করে আমি একটু নবীর সাথে সাক্ষাৎ করে আসি নবীর সাথে দিদার করে আসি কারণ কি আমার নবী তো মরে নাই যারা কয় নবী মরে গেছে তারা নবীর কোনোদিন সঠিক উম্মত হইতে পারে না কথা কোন ঠিক কিনা বাজান আমার কারণ কি আমরা এশার নামাজ কেউ পড়েছেন কেউ পড়ে নাই বাবা আমরা তাশাহুদের মধ্যে আমার নবীর আমরা সালাম দিছি কথা কয় না দিছি নি আসলে তো নবী যদি মইরা যায় তুই তোর কোন আব্বারে সালাম দিছ এজিদা আব্বারে এজিদা আব্বা তো ফায়খানা এরিছি এজিদা তো ফায়খানা বাবা হুসাইন জান্নাতে কারণ কি এজিদা যদিও মুআবিয়ার সন্তান হয় লেকিন সন্তান দুজকি আপনার বাপ বেহেশতি এরকম আছে না নাই কারণ কি বিচার হবে কর্ম অনুসারে এইজন্য আমার বাবা জালালি কইছে ওর বিচার হবে কর্ম অনুসারে বাদিব না আমার বিচার হবে কর্ম অনুসারে ওর বিচার হবে কর্ম অনুসার বাদিব না আমার বিচার হবে কর্ম অনুসার ওরে আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি সত্য কথা মন দিয়ে না শোন ওর কবর দেশে যাইবি তখন মুস্তাফার দেখে পাইবি তখন ওর বিচার হবে কর্ম অনুসার বাদিব না আমার বিচার হবে কর্ম অনুসার একটা জবান বন্ধ রাখবেন না যেরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে তাকবীর আল্লাহু আকবার সালাত ইয়া রাসূলুল্লাহ আল্লামা বালাতুজান জালাল সাহেব সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আলাইকুম বাবা তোমরা কি কষ্ট হইতেছে তোমরা কি চা খাইবে হুজুর তো চা খাইতেছে অসুস্থ ঠান্ডা লেগে গেছে কিন্তু আমি কইছি না 11:30টা আমি 4টা পর্যন্ত নিতে পারি মারহাবা কয় না ধরে আমার সময়ের দিকে তাকাই না তবে বাজার এই জন্য তাকাই এই লাকসাম আর সিলেট দূর আছে না নাই দূর কোনো কথা কয় না অনেক দূর লাকসাম কুমিল্লা আর সিলেট বদ্দুর বাজার দূরে নি দূর তোমার কথা কাটা দূরে আসেনিও তোমরা বলে আমার কথা বুঝো না নাকি দেখো খিতারা বা কথা বুঝো না বা দূর আছে না কাছে আছে সেই জন্য সময় বেঁধে আলোচনা করতে হয় বাজান আমি কুমিল্লা থেকে ছুটে আসতে পারি না আমি আগেই বলেছি তারপরও আমি চেষ্টা করব বাবা হুসাইনের কিছু প্রাণ আপনাদের ভিতরে জাগিয়া যাতে আপনি নামাজে হতে পারেন কথা বলেন ঠিক না ঠিক একটু দূর সরে ভাবে আল্লাহুম্মা সুন্দর কথা তারা বন্ধ হয়ে গেছে আমি একটু চা খাওয়ার টাইমটা দেনা আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমার বদ্রের বাজারের প্রেমিকের দলেরা দারুণ একটা সাবজেক্ট যেই সাবজেক্টটা না হলে আমার নবীজির পরিপূর্ণ ঈমান আপনি পাইতেন না কারণ কি নবীজি বলে আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালা যারা আমার প্রতি ভালোবাসা আছে আমার নাতির প্রতি যারা ভালোবাসা নাই হুসাইনের প্রতি যাদের ভালোবাসা নাই তারা কোনোদিন ঈমানদার হইতে পারবে না কথা কোন ঠিক কিনা
এই জন্য বলেছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। আমি কবরে যাব কেউ তো যাবে না, আমি কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এমন একটি জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই বাবা হুসাইন আমার নবীর রওজা মুবারকে যাইয়া বিলবিলায় কাঁদবে না। 3000-এর উপরে আমার কাছে চিঠি এসে গেছে। দাদা গো বড় একটা চিঠি আসছে, এটার মধ্যে আহ্বান জানাইছে আমার চাচতো ভাই মুসলিম বিন আকিল গেছে, সুন্দর করে কুফাবাসীকে সাজাইছে। এখন আপনি মুস্তফা দাদা যদি আমার বিদায় দেন, তাহলে আমি কামলিওয়ালা নবীর নাতি, আমি কুফার জমিনে যাইতে পারি, আপনি রসুল বিদায় না দিলে আমি যাইতাম না। হঠাৎ করে বিলবিল করে রওজা মুবারক থেকে কান্নার একটা আওয়াজ আসে। শিবাতুল আউলিয়া কিতাবের নাম ইমাম আইনি লিখতেছেন, রওজা মুবারকের মধ্যে বিলবিলা একটা করুণ সুরে একটা আপনার কান্নার আওয়াজ আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে এইভাবে তাকায়, ওইভাবে তাকায়, কিরে কারণ কেউ তো উপস্থিত নাই, এই কান্নাটা কোত্থেকে আসতেছে? নবীজির রওজা মুবারকটা তাওয়াফ করে ফেললেন, কাউকে দেখলেন না। হঠাৎ করিয়া দেখতেছেন নবীজির উত্তর কন্যারে জিবরাইল ইমাম হুসাইনের সামনে দেখো কালবির সুরতে দাঁড়ায় রইছে। হঠাৎ করিয়া ডাক দিয়ে কয়, হে নবীর সাহাবী দেখো কালবি, তুমি এখানে কেন? আমি আমার নানার সাথে সাক্ষাৎ করতে আসি, তুমি কোন জায়গা থেকে আইছো? জিবরাইল ডাক দিয়ে কয়, নাতি গো আমি তো দেখো কালবিলা আপনার নানা কামলিওয়ালা মুস্তফা রওজার মধ্যে কান্দে, আমার আল্লাহ আমার থামাইছে, আমার পাঠাইছে বন্ধু মুস্তফার কান্না থামানোর জন্য। জিবরাইল আপনি কেন আসলেন? আমি রহমাতাল লিল আলামিনের কান্না থামানোর জন্য আসছি। রহমাতাল লিল আলামিন আপনি চিনেননি? উনি কেন চিনেননি? চিনেন না? আমার আম্মা আপনার চাচা কওয়াতে রাগ হয়ে গেছে, আপনি আবার আমার নবীর কান্না থামাইতে আসছেন। হঠাৎ করে বড় বড় চোখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাদিসটা আছে, আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল কথা বুঝিনি আবার, তোমার বয়সটা কত? জিবরাইল কয়, নবী তো আমার ছোটই হবে, নবী কি আর এত কিছু জানবনি? অর্থাৎ জিবরাইলের ধারণা। হঠাৎ করিয়া জিবরাইল আর কিছু বলে না, নবী গো আপনি তো আমার বার্তা বাহক, আপনার আমি হুকুম, আমি আপনার কর্ম চাকরি করতেছি, আপনার দরবারে চাকরি করি, আপনি যেটাই হুকুম দিবেন আমি সেটাই মানবো। জোরে করে আল্লাহু আকবার। আমরা দেখো যখন পিঠ মুবারক আলো করে দেখতেছে জিবরাইল, সেই তারকাটা দেখছে গো, এই তারকাটা আমার নবীজির পিঠ মুবারকে দেখা যায়। নবীর কদমে পড়ে কয়, মধ্যে আমার ভক্তি, আমার জীবনটা কুরবান। জিবেলে কয়, আমার জীবন দান করি গো নবীজি, চলবুনি আমার জীবন দান করি গো প্রাণ নবী আপনাই কুলে লইয়া, আমার জীবন দান করি গো নবীজি, জীবন দান করি গো প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া, জ্বালাইয়া নূরের বাতি
আমি সারা রাত রইলাম লাগি গো, ওরে বকুল ফুলের মালা রাখছি আমি দিবা নবীরে ফরাইয়া, প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, শিক্ষার বের করে আর রাসূলুল্লাহ। আমার নবীজির শান দেখেন, কয় জিবরাইল এটা তো তুমি বলতে পারবে না, এটা কে? কয় এটাই আমি ছিলাম মুস্তাফা, আমি উম্মতের জন্য কাঁদি, আমার আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ গো আমার উম্মতের, আমার মানুষ বলে দুঃখ নাই, আমার পাগল বলছে দুঃখ নাই, তুমি যে আমার উম্মত গুনাহ দিছো, এই জন্য উম্মতের গুনাহ যদি রাখো, এই জন্য জিবরাইল আমি আমার আল্লাহর দরবারে, কুদরতি দরবারে ৭২,০০০ বার সেজদা দিয়েছি। আল্লাহু আকবার। হ্যাঁ জিবরাইল, আমি হুসাইন আসছি নবীর জিয়ারতে, এখান থেকে যাচ্ছি খেয়াল আসিনি, তুমি জিব্রাইল একটু সরে যাও, আমি আমার নানার লোক একটু কথা কই। জিব্রাইল আর নাই, হঠাৎ করিয়া নানা নানা করে ডাক দে, নানা নানা গো আমার একটু আদর করে যাও না নানা। নানা কত বছর তুমি আমার আদর করো না, তুমি আমার চুলের মধ্যে চুমা দাও না, তুমি আমার গলার মধ্যে চুমা দাও না, নানা আজকে তো আর থাকতে পারবো না নানা। তুমি বলছো লাল রঙের একটা চিঠি আসবে, ওই চিঠিটা এসে গেছে, এখন আমি যদি যাইতাম আমি কিভাবে যাইব? আপনি যদি অনুমতি দিয়া দেন, আমার নবীর রওজা মুবারক থেকে কান্নার আওয়াজ বদ্রের বাজারের যুবকের দল হঠাৎ করিয়া আমার কামুওয়ালা নবী কৌসাইল যাও যাও বিদায় দিলাম, সুবহানাল্লাহ। কবে একটু হাত মোবারকটা লাগায়া দেন। এবার হাত মোবারকটা কিতাবে আসছে জারিয়াতুন নববীর মধ্যে লিখছেন, আমার নবীজি রওজা মোবারক থেকে হাত বাড়াইয়া নাতির সাথে দিদার দিয়া দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা লইয়া এবারে হাঁটতে হাঁটতে গোড়াটার মধ্যে উঠলেন, গোড়ার মধ্যে উঠিয়া নানির কাছে গেলেন, নানির রওজার মধ্যে যাই, এখন নানি গো ও নানি তুমি তো জীবিত আমি জানি। আল্লাহু আকবার। বুদ্ধের বাজারের অনেক হাজী সাহেব তোমার আমার নবীর যেই জায়গার মধ্যে কোরআন নাযিল হয়েছে জাবালে নূরে, ওটার মধ্যে উঠতে উঠতে তোমার উম্মতের কত কষ্ট। ও নানি তুমি তো আমার নানার জন্য একবার নয় ৩ বার ওইটা খাবার নিতা, যেরকম সুবহানাল্লাহ। ওই সময় তো আধুনিকতা ছিল না, কিভাবে উঠতা? অর্থাৎ হুসাইনে কইতেছে, ও নানি আপনি কই আছেন? আপনি তো আমার হৃদয় অঙ্গল, কোনোদিনও না খায়া দিতেন না, আমার খুব ভালোবাসতেন, মোহাব্বত করতেন। নানি গো আমার তো কলজাটা ফাইটটা যাইতেছে, দেখা দেন না কেন? হঠাৎ করে আওয়াজ আইছে, নাতি যাও যাও আমি তোমারে বিদায় দিলাম। এই কইয়া ইমাম হুসাইন গুরার মধ্যে উঠি আবার টান মারলেন, যাইয়া এবারে যাচ্ছে, হঠাৎ করে বিবির সাথে সাক্ষাৎ। বিবি কয়, স্বামী গো কই যাও? কয় আমি যাবো কুফায়। কয় আমার লইয়া যাও। এবার ওনারাও নিলেন, এবার সন্তান আদিও নিলেন। বাহিনীতে নিতে কিতাবে আসছে প্রায় ৭২ সদস্য লইয়া, পানি লইয়া, ৭ দিনের খাবার লইয়া মজুত করিয়া এবারে মদিনার পথ থেকে আপনার কুফার পথে রওনা হয়েছে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। যাইতে 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 মুহররমের ৪ তারিখ হঠাৎ করিয়া 2টা হলুদ পাখি, সুবহানাল্লাহ, 2টা হলুদ পাখি ইমাম হুসাইনের সামনে আল্লাহর পক্ষ থেকে এসে গেছেন। 2টা হলুদ পাখি দেখার পরে ইমাম হুসাইন দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এবারে আহলে বায়াতরা প্রশ্ন করলো, হুজুর গো এটাকে? ওইটা কি ছিল না, এটা হলো আমার দয়াল নবীজি আর মা ফাতেমা। বুঝবেন, একটু বুঝায় দিয়ে একটু দূরে গেলে বুঝবেন। কারণ কি, আমার নবী আর মা ফাতেমা নামাজ আদায় করলেন। সব সাহাবীরা ডাক দিলেন, তোমরা
কি নামাজ পড়নি? হুজুর গো আমরা নামাজ পড়ি। আলী, আমি রাসূল তোমার ডাক দিলাম, তোমার বিবি কি নামাজ পড়েনি? হঠাৎ করে আলী উত্তর দেয় না। কারণ কি? আলী উত্তর এই জন্য দেয় না, কোনদিন ফাতেমার নামাজ আলী দেখে নাই। সূরা বলুন আল্লাহু আকবার। হঠাৎ করে কামলিওয়ালা মুস্তাফার দিকে কই, ইয়া রাসূলুল্লাহ আমি পরের দিন জানাবো। এই কইয়া পরের দিন ফজর নামাজ যায় নাই। না যায় কয় ফাতেমা কই যায়? আমি একটু যাইব খবর নিব কই আছে। হঠাৎ করিয়া আল্লাহর পক্ষ থেকে দুইটা, একটা ময়ূরের মতো একটা পাখি আসলেন। পাখি এসে ডাক দেয়, মা আর দেরি করিও না, তুমি পাখিটার মধ্যে উঠে ফেলো। যখন পাখির মধ্যে উঠলেন, পাখিটা একটা লাফ দিয়ে উড়াল দিতে দেরি। আলী ডাক দিয়ে কয়, আল্লাহ যা করত বললে বসি, আমার নবী কইছে আমার নামাজের খবর লইব। এই কইয়া লাফ দিয়া পাখিটার ফারের মধ্যে উড়া বাইতুল মামুর চইলা গেছে। আল্লাহু আকবার কয় না? ওই জায়গায় যাইয়া দেখতেছে একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্যে শুধু দুইজন মুসল্লির মসজিদটা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বদ্রের বাজারের অনেক জামে মসজিদ আছে, আছে না নাই? লেকিন সবাই ঢুকতে পারে ওই মসজিদটার মধ্যে, বাজার কেউ ঢুকতে পারে না, একমাত্র আমার নবীজি আর খাতুন জান্নাত ফাতেমা। সুবহানাল্লাহ। কারণ কি? উনি তো আহলে বায়তের একজন। একেবারে তোমার ফাতেমা আর কে নাম বুতুল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। একেবারে তোমার ফাতেমা আর কে নাম বুতুল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হঠাৎ করে আলীকে দেখে দরজা খোলে না, কথা আমার বুঝেননি? আলীকে দেখে খোলে না, না খোলে তো আলী এইভাবে ঘুষ মারে, লেকিন দরজা খোলে না। কারণ কি? আলী তো খবর নিবে এইভাবে। অর্থাৎ মসজিদের চতুর্পাশে ঘুরতেছে, কোনো ছিদ্র নাই, কোনো গ্লাস নাই। এই কয়েক আল্লাহ তোমার বন্ধু নামাজ হইব, এখন আমি যদি না দিতে পারি আমি আলীর খলিফাগিরি থাকতো না। এই কইয়া আলী মালিকের নাম লইয়া যখন বিদ্যা আঙ্গুলার এই শাহাদাত আঙ্গুলটা দিয়া এমন ভাবে আপনার গুতা বাসার মসজিদটা দুইটা টুকরা হইয়া গেছে, আল্লাহু আকবার, দুইটা সুরঙ্গ হয়ে গেছে। এবার দেখতেছি কিরে, মা ফাতেমার আঙ্গুল, মা ফাতেমার সমস্ত হাড্ডিগুলা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এরা মাথায় কেন, দেহর কেন? হঠাৎ করিয়া যখন ফাতেমার নামাজটা দেখলেন, এবার আলী বুঝতে পারলেন আল্লাহ আমরা কি নামাজ পড়ি আর ফাতেমা কি নামাজ পড়ে, এই রহস্যটা আমি দেখে ফেললাম। হঠাৎ করে সালাম ফিরাইয়া আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা গো তোমার স্বামী তো দেখে ফেলেছ, এখন তোমার স্বামী যে দেখছে আমি কি করার? হঠাৎ করে ফাতেমা না বুঝা কয়, যারা আমার নামাজটা দেখছে তার সন্তান যেন 72টা ছিদ্র তার হয়ে যায়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ওর কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছেন খোদায়, ওর কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছেন খোদায়। ওর মা ফাতেমা নামাজ পড়ে 72 রাত কপাল চলে। আলিয়ে কয় এরকম নামাজ কোরআনে দেখছি না, এই নামাজের 82 জায়গায়, কোরআনের 82 জায়গায় নামাজ পড়তে বইলাছেন খোদায়। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলা যাবে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ফাতেমা কয় যারা আমার নামাজ দেখছে তার দুইটা সন্তান যেন শহীদ হয়ে যায়। ফাতেমার মুখের মধ্যে দেখো মা এটা আলী ছাড়ার কেউ না, তুমি কার জন্য দোয়া দিলা এটা আল্লাহ লিখে ফেলছে। এই জন্য বাজান আমার কাল কিয়ামতের ময়দানে মাওলা আলীর হিসাবটা নিবে। ওই বলতে চাইছিলাম 7 তারিখে দুইটা হলুদ পাখি আইসা ইমাম হুসাইনের সাথে যখন সাক্ষাৎ করলো, ইমাম হুসাইন বুঝতে পারলেন। এবার আবার কাফেলা রওনা হইল। যাইতে 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 মুহররমের 9 তারিখ, সুবহানাল্লাহ,
এবারে দেখতেছে দুই তিনটা রাস্তা, কোন দিকে যাইব, যাওয়ার কোনো রাস্তা নাই। হঠাৎ করে কাউকে দেখে না বাজান, লক্ষ্য করুন, সময় আমাকে সহযোগিতা করে না, যেহেতু আমি একটু জিকির করাবো বাজান, বুঝতেছেন কারবালার কি জিনিসটা, মধুর জিনিস, ওই জিনিসটা বুঝতে পারলে আপনার ওয়াহাবিরা অর্থাৎ ঠকাইতে পারবে না, অর্থাৎ নামে মুসলমানরা আপনাকে ধোঁকা দিতে পারবে না। কারণ কি, যার দ্বারা সিন্ধি খাইলাম মোল্লা সাল্লাল্লাহ আমার নবী নাতির দ্বারা নামাজটা প্রতিষ্ঠিত হয়েছে, তাই হাত তুলে বলুন ঠিক কিনা। বাজান চারটে রাস্তা হয়ে গেছে, এবার সবাই তাবু গাড়াইছে, কিরে এখানে তো রাস্তা হয়ে গেছে, চিনি না কিভাবে যাব, আল্লাহ গো রাস্তা বাতায় দাও। হঠাৎ করে জিবরাইল মানুষের বেশে, মুরব্বীর বেশে গরুর জন্য কুচুরি ফেনা লইয়া যাইতেছে, বোঝা যায়। হঠাৎ করে ইমাম হুসাইন সালাম দিয়ে ডাক দিলেন, বাজান এটা কোন জায়গায়, এটা তো আমি চিনি না। ওই জিবরাইল মানুষ ডাক দিয়ে কয়, বাবা এই জায়গাটার নাম হলো মারিয়া। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ কারবালার অপর নাম মারিয়া ছিলেন, যার কারণ ইঙ্গিত বহন করে দিয়া ওই বৃদ্ধ লোকটা চলে গেলেন, আর বুঝতে বাকি নাই। হঠাৎ করে ইমাম হুসাইন কান্দে, কাঁদতে কাঁদতে চোখের পানি যখন পড়ে যায়, হঠাৎ করে আলী আকবর ডাক দিয়ে, আব্বা আব্বা গো কেন কান্দেন, আমার একটু বলেন। কো বাবা তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, সবাইকে বিদায় করতে চায়। এবারে ফরমানো ডাক দিয়ে, গো সবই গো আসছি, একা আসছি, আপনার সঙ্গে যাব, আপনার সঙ্গে, লেকিন আমরা মুনাফিক হইতাম না, বললে একসাথে মৃত্যুবরণ করবো, বাঁচলে একসাথে বাঁচবো, আপনার আপনি বাধা দিয়েন না। এই কয়েক কাফেলা টাঙ্গাইলেন আর খান্দে। হঠাৎ করিয়া আপনার আমর ইবনে আস এই মানুষ নামের, মুসলমান নামের কলঙ্ক আইসা 5000 সৈন্যবাহিনী লইয়া তাবুর মধ্যে আগুন লাগাইয়া দিছে। আগুন যখন লাগাইলেন, এবার ওরা কোন রকম দেখলেন, বাঁচার পরে কয় তোমাদের আর যাওয়ার কোনো রাস্তা নাই। এটা কোন জায়গায়? কয় এটা হলো কারবালা। আল্লাহু আকবার। এবারে কারবালার কথা কয় না রে, ওই এজিদের পক্ষের বাহিনী আমাদের আহলে বায়াতের সদস্যের উপর, নারীদের উপর আপনার নির্যাতন চালাইছে, অপমান করাইছে। আমার আল্লাহ কয়, যারা আহলে বায়াতের উপরে অর্থাৎ নির্যাতন চালাইছে তারা আমার বান্দা না, আমার নবী কো তারা আমার উম্মত না। এই কইয়া মা জননীর কাপড়গুলা যখন উলঙ্গ করে ফেললেন, আমার রাহমাতাল লিল আলামিনের নাতি ডাক দিয়ে, আল্লাহ তুমি কিছু দেখো না। আল্লাহ গো আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমার আহারের উপরে অত্যাচার, আমার কাছে তো ছুরি নাই, আমার কাছে তো বললাম নাই, এখন কি করা? হঠাৎ করে আমার আল্লাহ কি জান্না কি বাবা 5000 এজিদ বাহিনীরে কামা বানাইছে। আল্লাহু আকবার। এইভাবে যুদ্ধটা চলতেছে চলতেছে, ফুরাত নদীর পানি বন্ধ করে দিলেন। হঠাৎ করে ফুরাত নদীর পানি সর্বাণু করে, স্বামী গো আর বুঝি মদিনায় যাওয়া হবে না, আর বুঝি আমার নানা কামনেওয়ালাকে দেখবো না। সবাই কান্দে, তোদের দোয়াই লাগে, আমরা তো যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য আসি নাই, আমরা বেড়াতে আইছি, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমাদেরকে ছেড়ে দাও। তোমার ভাই আকিলকে মেরে ফেলেছি, ইব্রাহিম এবং মোহাম্মদকে মেরে ফেলেছি, সব আমার সদস্যের দলে। হঠাৎ করে হুসাইন ডাক দেখো, আমার আর সব শেষ, এখন তাদের সাথে যুদ্ধ করার ছাড়া আর উপায় নাই। এই কয়েক আল্লাহ গো আপনি আমার সাহায্য করুন, প্যারা নবী আপনি আমারে মদত দান করুন। এই কয়া ওনার হাতের মধ্যে একটা তলোয়ার ছিল, তলোয়ারটা লইয়া যখন তাদের সাথে মোকাবেলা করতে গেলেন, তখন ওনার সন্তান আলী আকবর ডাক দিয়ে কয়, আব্বা আমি আগে মারা যাবো, তারপরে আপনি বলবেন, লেকিন আপনার ফুট থাকতে আপনি আমি যুদ্ধে ফাটাইতাম না। আল্লাহু আকবার। এই কইয়া আলী আকবর উনি প্রায় 18 বছরের যুবক,
আমার নবীজির প্রতিচ্ছবি ছিলেন, অর্থাৎ দুনিয়ার আমার নবীকে দেখতে যেরকম আলী আকবরে দেখতে ওই রকম ছিল। শুনে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আলী আকবরের কাঁধ বাবরি শুনল, এবার তলোয়ার ধরলেন। তারা তো শক্তিশালী, তাদের কাছে ডাল ছিল আর কিছু ছিল, সবকিছু প্রস্তুতি গ্রহণ করেছিল, কিন্তু আলী আকবরের কাছে কিছুই ছিল না। এবার তলোয়ারটা লইয়া সবাই মোকাবেলা করতো। কিতাবে আসছে আলী আকবরের শক্তি যতক্ষণ ছিল প্রায় 4000 সৈন্যবাহিনী উনি হত্যা করে ফেললো। সূরা কি বলা যাবে না? আল্লাহু আকবার। যখন 4000 সৈন্য শুয়ে গেছে কারবালায়, তারা ভয় পেয়ে গেছে, পিচ্ছে যুবকের সাথে আমরা পারতেছি না, পিছন থেকে ছুরি চালাও। দুষ্ট শিবল পিছন থেকে তুরিটা চালাইয়া আলী আকবরের কারণে দিক দিয়ে তিনটা যখন ঢুকা যায়, আলী আকবর ফালি পিল যুদ্ধ করতে করতে পরাস্ত হওয়ার কারণে, যার কারণে কারবালার জমিনে উনি কায়েত হইয়া আল্লাহর বিধান বিধি লেখা কর মামা। ও কামলিওয়ালা নবী, ও আমার আব্বা হুসাইন, আমি তো চলে যাই, আমি 4000 সৈন্যকে হত্যা করে দিলাম, আমার দুঃখ নাই, দুঃখ নাই বাবা, তাদের সাথে কোনোদিন আপনি আত্মসমর্পণ করবেন না, জীবন দিয়েন, আমি যদিও মরে যাই আমার মরণের কষ্ট নাই। শুনে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মরণের কষ্ট নাই, কারণ কি? উনি শহীদ হয়ে গেলেন, আস্তে আস্তে সদস্যগুলা শহীদ হয়ে গেল, কারবালাটা সব রক্তে লাল লাল হয়ে গেল। এবার আপনার ইমাম হুসাইন আর কিছু অর্থাৎ খুঁজে না পাইয়া কইতেছে, আল্লাহ গো, এই কি লীলা খেলা, এই কি তোমার দরবারের পরিহাস, আমার একটু সাহায্য করো, আমার একটু মদত দান করো। হঠাৎ করে শিক্ষার মর্সালিয়াস পর দুধের জন্য, পানির জন্য সর্বানু দুধ দিতে লাগলেন। দেখতেছে বুকের মধ্যে দুধ শুকিয়ে গেছে। কারণ কি? কারবালার ময়দানটা উত্তপ্ত রোদ ছিল, পুকুর রোদ ছিল, অর্থাৎ দেওয়ার মতো ছায়া ছিল না, দুধ আসতেছে না। এবারে বাচ্চাটা, শিশুটা কান্দে, আব্বার সামনে কান্দে। আব্বা সহ্য না করতে পেরে বুকের মধ্যে লইয়া ফুরাত নদীর তীরে গেলেন। সুবহানাল্লাহ। ফুরাত নদীর তীরে যাওয়ার পরে পানিটা এক ফোঁটা দিতে চাইছিল রে বাজার, দূর থেকে প্রায় 300 বলল আপনার ইমাম আসগরের মধ্যে দেহের মধ্যে লাগিয়া আর একটা তীর উনার গলা হুলকম দিয়া জিব্বা দিয়া বাইর হইয়া ওই শিশুটা তখন মুহূর্তের মধ্যে শহীদ হইয়া গেছে। এবার ইমাম হুসাইন আর সহ্য করতে পারে নাই। হঠাৎ করিয়া শিশু আলী আসগর, আব্বা আমি পানি খাইতাম বলছি, আমার বুঝি আল্লাহ পানি খাওয়াইল না, আমারে পানি খাওয়াইল না। কুকুরে পানি খায়, সিগারে পানি খায়, পশু পানি খায়, আব্বা পানি খাইতে পারি নাই। দুঃখ নাই, দুঃখ নাই, নানার কামলিওয়ালা মুস্তফার উম্মতের খাতিরে আমি সব ভুলে গেলাম। এই কইয়া আমার নবীর কালেমা পড়ে যখন শহীদ হয়ে যায় বাপের সামনে, যখন শিশুটা যখন শহীদ হয়ে যায়, বাপের মনে আর মানে নাই। এইভাবে তলোয়ার ধরতে দেরি 5000 তীর পিছন থেকে বাবা হোসেনের পিছন থেকে মারার পরে এইভাবে অজস্র দেহের মধ্যে ঢুকে গেলেন। দেখতেছে কিতাবে আসছে এমন এমন বড় বল্লম বল্লম গুলা যখন দেহের মধ্যে ঢুকলেন, আর বাবা হুসেন ক্লান্ত হইয়া কয়, দুষ্ট শিব আমার বুঝি তোরা মানি, আমার পানি বন্ধ করে দিলি, আমার দুঃখ নাই, দুঃখ নাই, আমার মনে শেষ অন্তিম সময় হয়ে গেছে। আসিবর আমাকে মারছ, অসুবিধা নাই, আমি একটু তোমার খোদার দরবারে, আসরের টাইম হয়ে গেছে, আমি একটু নামাজ আদায় করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বাবা হুসাইনের পাও মুবারক গুলো নাই, হাত গুলো কাটা, শুধু মাথা দিয়ে এইভাবে সেজদা দেয়। যখন শিমরে আত্মসেজদা দিতে লাগলেন, তলোয়ার দিয়া ডান হাত বাম হাত কেটে দিলেন, লেকিন ইমাম হুসাইনের কিছু হলো না। শিক্ষা দেয় না, কারণ কি? যদি শিক্ষা দেয় একটা বদ্ধ বাজারের নবীর উম্মতের দল জান্নাতে ঢুকতে পারবে না, যার কারণে তাদের কথা স্মরণ করিয়া ইমাম হুসাইন দুঃখ গুলা হজম করে কয়, না না, কিভাবে তাকায় রইছো?
শুইয়া রইছো কারবালাতে, আমি তোমার কদমে সেজদা দিতে চাই। এই কইয়া একটা সেজদা দিয়া দ্বিতীয় সেজদা দিতে যাইয়া দুষ্ট শিমর আর সহ্য করতে পারে নাই, পিছন দিয়া ইমাম হুসাইনের গলাটারে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার কয় না? কান্দি মা ফাতেমা, কান্দি মা ফাতেমা, হুসেন হারা শোকেতে মা ফাতেমা কান্দন শিবার শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। কান্দে মা ফাতেমা, হুসেন হারা শোকেতে মা ফাতেমা কান্দন শিবার শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। দুষ্ট শিমর পিছন থেকে ছুরি সারা আয়, ইমাম হোসেন বলে আল্লাহ কুদরতি নজর দাও না। ফাতেমা বলে ওগো আল্লাহ, ফাতেমা বলে ওগো আল্লাহ সহ্য করা যায় না। ফাতেমার কান্দন শিবর শুনলো না জগতে, আল্লাহ শুনলো না জগতে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাব্বত করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে করেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইমাম হুসাইন মৃত্যু সজ্জায় অর্থাৎ আলাদা করার কারণে তারপর নামাজ ছাড়া নাই। ইসলাম জিন্দা, হার কারবালা আবাদ কি। আমার বৌদ্ধ গ্রামের বৌদ্ধের বাজারে সুন্নি বাবারা, আমরা নবীর সৈনিক হতে চাই কি চাই না? ডান হাত দু হাত দেখা যান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালির দুশমনরা হুঁশিয়ার, সাবধান। কারণ কি বাজার, মৃত্যু একদিন আছে, আছে না নাই? আছে। ও আসতে কয় আছে না নাই? আছে। আমরা মৃত্যু হবে না? হবে। হবে কি হবে না? হয়ে যাবে মৃত্যু। লেকিন আপনি যদি বেঈমান হয়ে মরেন, আপনার এই দেহের কোনো দাম নাই। কারণ কি মৃত্যু একবার, জীবন বারবার। ডান হাত ধরে বলুন ঠিক কিনা? আপনি পৃথিবীতে আসছেন রূহের জগৎ থেকে, আমার নবীর উসিলায়। আবার মা বাবা স্বামী স্ত্রীর মাধ্যমে পেটে আসছেন। এই পেটের মধ্যে দিয়েছেন কে? কথা করে কে দিছে? ওইখান থেকে যুদ্ধ করে আবার পৃথিবীতে আসছেন। এখান থেকে মৃত্যু হয়ে যায়, আবার আপনাকে কবরে রাখা হয়। সত্য না মিথ্যা? সত্য। কথা করে সত্য না মিথ্যা? ওই কবরের মধ্যে যাওয়ার পরে আবার আপনাকে জীবিত করে তোলে। কারণ কি আপনাকে প্রশ্ন করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আর জবান করে বলুন ঠিক কিনা? তাহলে কারবালা থেকে অনেকগুলো মাসালা বের হয়েছে, আকীদা মাসালা। আমরা কোনোদিন নামাজ ছাড়তে পারবো না। সুন্নিদের জন্য নামাজ সততা অর্জন করতে হবে, লোভ করা যাবে না, হিংসা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন সেই জিনিসগুলো ত্যাগ করে পশুকে জবাই করে দিয়ে মানার ইসলামকে কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? আমার বাবারা সবাই আমাকে সহযোগিতা করে না, এই জন্য বলি আমার 24টা ভলিউমের চমক কথাগুলো আমি টেনে এনেছি। কারণ কি আপনারা আমাকে ভালোবাসেন। আপনাদের এই এলাকাতে আমি প্রথম, এবং আপনাদের এই সিলেটে আরো অনেকগুলো প্রোগ্রাম আমি রেখেছি, হয়তো অর্থাৎ ডেট মিলতে পারি না। একটা কুমিল্লা পরে, একটা সিলেট পরে। এটা কি করা সম্ভব নেই? কনসেপ্ট আমার কথা করা সম্ভব নেই। একটা কুমিল্লা একটা সিলেট হলে কি করা যাবে? যাবে না। তবে হেলিকপ্টার হলে আবার করা যায়। তাহলে অ্যামাউন্টটা আবার বাড়াই দিতে হবে, তাহলে অ্যামাউন্ট বাড়াই বা এই জন্য পারতেছি না। ওই সিলেটে আর একটা প্রোগ্রাম থাকলে দুটো প্রোগ্রাম একসাথে অ্যাটেন্ড করা যাবে। তো এই জন্য আমরা 8 ভাই। আমরা ক ভাই? 8 ভাই। আমার বাবা মুর্শিদ আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালী, যিনি 17 রমজান 2017 সালে এই পৃথিবী ত্যাগ করে, এবং উনি বলে গিয়েছেন, এই ওহাবীর বাচ্চারা, আমি 2017 সালের 17 রমজান মারা যাবে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আরে আসতে গেছে আল্লাহু আকবার গান। তাহলে ওনাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন উনি আল্লাহর একজন মকবুল ওলি। কথা বল ঠিক না ঠিক? তবে তারই সন্তান। অতএব আমি 11:30টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিব। তো আপনার একটু জিকিরের দরকার আছে না ভাই? আছে। কথা বলা আছে না ভাই? আছে। জিকির হইতো নি, আয় জিকির হইতো নি, একটু মহব্বতে জিকির করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাইক দাও। আল্লাহ আল্লাহ, ইমাম। আল্লাহ 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 আল্লাহ, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে,
মোদের জীবন ধন্য হইতো নবীরে পেলে মারহাবা আল্লাহ 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 মোদের জীবন ধন্য হইতো নবীরে পেলে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইতো নবীরে পেলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাজবীর জীবন ধন্য হইতো নবীরে পেলে মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কান্দান নবী রাত রোদিয়ে ফাফি তাফি উম্মতের কারওয়াদে জয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন কান্দান নবী রাত রোদিয়ে ফাফি তাফি উম্মতের কারওয়াদে জয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা ফাফি গুনাহগার আল্লাহ কি হবে যে শরবি সাগর আমরা পাপী গুনাহগার কি হবে যে শরবি সাগর নবী সারা বান্দব মোরা দেখি না রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন কান্দান নবী রাত রোদিয়ে ফাফি তাফি উম্মতের কারওয়াদে জয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমায় যখন কবরে রেখে দিবে সজল রাগা আমায় যখন কবরে রেখে দিবে সজল রাগা কবর দেশে নবী সারা